জেনে বুঝে মা বাবাকে নারাজ করে থাকি আমরা। তারা নারাজ হলে মাআযাল্লাহ আমরা ক্ষমা চাওয়ার পরিবর্তে নিজেই আমরা মা বাবার থেকে অভিমান করে থাকি। অনেকে মাআযাল্লাহ, আল্লাহর পানা, মা বাবাকে গাল মন্দ করে দেয়, মা বাবাকে বিভিন্নভাবে কষ্ট দেয়। যারা এমন করে, যারা মা বাবা থেকে অভিমান করে থাকে, মাআযাল্লাহ মা বাবার প্রতি নারাজ হয়ে মা বাবাকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে, তারা কান দিয়ে শুনুন, তাদের কঠিন পরিণতি হবে। সদরুস শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মৌলানা মোহাম্মদ আমজাদ আলী আযমি আলাইহি রাহমাতুল্লাহ আল কবি নিজের বিশ্ববিখ্যাত কিতাব বাহারে শরীয়তের মধ্যে বর্ণনা করেন, হুজুর তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই কথাটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত যে মানুষ নিজ মাতা পিতাকে গালিগালাজ করে। লোকেরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কেউ কি নিজ মাতা পিতাকে গালিগালাজ করে? ইরশাদ ফরমালেন, হ্যাঁ, সেটা এভাবে করা হয় যে সে অন্যজনের পিতাকে গালি দেয়, প্রতি উত্তরে ওই ব্যক্তি তার পিতাকে গালি দেয়, এবং সে অন্যজনের মাকে গালি দেয়, প্রতি উত্তরে ওই লোকটি তার মাকে গালি দেয়। অত্র হাদিসে বর্ণনায় রয়েছে, হযরতে আল্লামা মৌলানা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা বলেন, সাহাবাই کرام আলিম রিদওয়ান যারা আরবের অন্ধকার যুগ দেখেছিলেন, তাদের ধারণাতে আসছিল না যে কেউ নিজ মাতা পিতাকে কেন গালিগালাজ করবে, অর্থাৎ কেউ কি নিজ মাতা পিতাকে গালিগালাজ করতে পারে। এই বিষয়টি তাদের ধারণার বাইরে ছিল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা দ্বারা উদ্দেশ্য অন্যজনের দ্বারা গালিগালাজ করায়।